সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, প্রথমে আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টিতে শ্রেষ্ঠ জাতি যারা, তারা কারা? কন্ত তারা কারা? মানুষেরা। আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য অগণিত সৃষ্টি আছে, এই সকল সৃষ্টির ভেতরে শ্রেষ্ঠ করে যাদেরকে তৈরি করেছেন তাদের নাম মানুষ। এরা কথা বলতে পারে, এরা নিজেদের অনুভূতি ভাব প্রকাশ করতে পারে। এই শক্তিটি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একটি জাতিকে দিয়েছেন, যার নাম মানুষ। এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে বুঝ শক্তি দিয়েছেন, এটা সকলকে আল্লাহ তাআলা এইভাবে দেন নাই। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, এটার হিসাবও যিনি আবার নেবেন তিনি কে? আল্লাহ। যিনি আপনাকে জ্ঞান দিয়ে সমৃদ্ধশালী করেছেন, তিনি আবার এই জ্ঞানের হিসাবটাও আপনার থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবেন। আমার বন্ধুগণ, এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করলেন, আল্লাহর এই সৃষ্টিতে যে আমাদেরকে শ্রেষ্ঠ বললেন, এর কারণ কি? এর পেছনে তো একটা নিশ্চয়ই কারণ আছে, আছে না? কথা বলেন, আছে না? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভেতরে অত্যন্ত চমৎকার ভাবে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত এটি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, হে পৃথিবীর মানুষেরা, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। কারণ কি? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব কল্যাণে। এবার কোন তো দেখি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের কল্যাণে? সবাই বললেন না তো। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের কল্যাণে? মানব কল্যাণে। আজকের এই হিলফুল ফুজুল সংগঠনটি এটি মানব কল্যাণেই কাজ করে। এই মানব কল্যাণমূলক কাজ করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সে মানব কল্যাণমূলক কাজগুলো কি হবে? আল্লাহ তাআলা বলেছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে, আর অন্যায় অপরাধমূলক কাজ দেখলে সেখানে বাধা প্রদান করবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই মানব জাতির আরেকটা কাজ হচ্ছে তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে। তাহলে আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা মানব কল্যাণে কাজ করব। এর পাশাপাশি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজে নিষেধ প্রদান করব। এমনকি আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে একনিষ্ঠ ঈমান এবং বিশ্বাস রাখতে হবে কার উপরে? সবাই বলতে হবে, কার উপরে? এবার আসুন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত তার নবী এবং রাসূল প্রেরণ করেছেন। কেউ বলে 1 লক্ষ, কেউ বলে 2 লক্ষ, কেউ বলে 24,000। তবে অসংখ্য অগণিত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবীর নাম বর্ণনা করেছেন। বাকিদের নাম কোরআনে আসে নাই, তবে হাদিসে অসংখ্য নবীদের ইতিহাস এসেছে। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, এই সকল নবীদের ভেতরে শ্রেষ্ঠ নবী যিনি, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি শুধু নবী নন, তিনি হচ্ছেন নবীদেরও নবী, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন। পড়েন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষের জন্য শুধু নবী করে প্রেরণ করেন নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পৃথিবীর মানুষেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তোমাদের কাছে শুধু নবী করেই প্রেরণ করি নাই, এই নবীকে আমি तमाम পৃথিবীর সকলের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এমন ছিল, বিশ্ব নবী কোনোদিন কাউকে কষ্ট দিয়া কথা বলেন নাই,
কারোর উপরে জুলুম করেন নাই, অন্যায় করেন নাই, অত্যাচার করেন নাই, নির্যাতন করেন নাই, জোর জবরদখল করেন নাই, ক্ষমতার অপপ্রয়োগ করেননি। বরং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবনটাই মানব কল্যাণে তিনি ব্যয় করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। নিজের ঘরেই খাবার নাই, অন্যের খাবারের জন্য রাসূলুল্লাহ পাগল পারা ছিলেন। অন্যের ব্যথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হয়ে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যর দুঃখে কষ্ট দেখলে বড় রাসূলুল্লাহ সহ্য করতে পারতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা তামাম পৃথিবীর যা আছে এই সব কিছুর উপরে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী হে আমি আপনাকে করেছি মর্যাদার দিক দিয়ে সুউচ্চ। পড়েন সুবহানাল্লাহ। এই নবী মানব কল্যাণে কাজ করছে, মানুষের প্রয়োজনে রাসূলুল্লাহ কাছে এসে দাঁড়িয়েছেন। মানুষের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতকে প্রসারিত করেছেন। এতে কি রাসূলুল্লাহর মান কমেছে? কথা বলে না কেন, মান কমছে? বরঞ্চ বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন মানব কল্যাণে তিনি কাজ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, অর্থাৎ নিজেকে নবী বলে যখন আত্মপ্রকাশ করেছিলেন তখন রাসূলুল্লাহর বয়স ছিল কত? 40 বছর। 40 বছরের আগ পর্যন্ত পৃথিবীর কেউই জানতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আল্লাহর রাসূল। পৃথিবীর কেউই জানতো না। কিন্তু আমার বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আল্লাহর রাসূল এই কথাটা 40 বছর বয়স পরে পৃথিবীর মানুষ জানছে। তিনি যে আল্লাহর রাসূল তা আল্লাহ জানতেন কি জানতেন না? জানতেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সূচনাতে কি ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17 থেকে 20 এর মাঝামাঝি, এমন সময় বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক কাজ তিনি করেছেন, এমন এক ইতিহাস তিনি রচনা করেছেন যা পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত সকল মানুষের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেই মানুষের কাছে উপস্থাপিত হয়েছে। মানুষ তাকে সদরে গ্রহণ করেছে। মানুষ এটার পেছনে নিজেদেরকে আত্মনিয়োগ করে এখান থেকে ভালো ফল, ভালো ফসল উৎপাদন করার জন্য, গ্রহণ করার জন্য চেষ্টা করেছে। তা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সামাজিক সংগঠন তৈরি করেছিলেন, যে সামাজিক সংগঠনটির নাম ছিল হিলফুল ফুজুল। কি নাম ছিল? হিলফুল ফুজুল। এই যে আজকের যে সংগঠনটি হিলফুল ফুজুল, এই হিলফুল ফুজুলের ইতিহাস আজ থেকে 1500 বছর আগের পুরনো ইতিহাস, যেটার প্রথম রচয়িতা, প্রথম প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘটনাটি ছিল এমন, মক্কার লোকেরা যে সময় ইসলামের প্রারম্ভিক যুগে বা ইসলামের পূর্ববর্তী সময়ও মক্কার লোকেরা 4টা মাসকে তারা হারাম মাস হিসাবে জানতো। একটা হলো রজব, আরেকটা জিলকদ, জিলহজ এবং মুহররম। এই 4টা মাসে যুদ্ধ, বিগ্রহ, একে অন্যের উপরে ঝগড়াঝাটি করা, মারামারি করা এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। এই কাজগুলো এই 4টা মাসকে তারা সম্মান করে যুদ্ধ বিগ্রহ থেকে তারা বিরত থাকতো। তো এই মাসগুলোতে আরবের লোকেরা তারা একটা মেলার আয়োজন করত। মক্কাতে এরকম একটা মেলার আয়োজন হয়েছিল, যেই মেলাতে অসংখ্য মানুষ এসেছিল। সেই মেলাতে 2 জন লোকের ভেতরে ব্যবসাকে কেন্দ্র করে একটা ভয়ানক দ্বন্দ্ব বিরাজ করেছে। 2 জনের ভেতরে দ্বিমত এসেছে, বাড়াবাড়ি, হাতাহাতি হতে হতে বিশাল পর্যায়ে গেল, যুদ্ধ লেগে গেল। আমার বন্ধুগণ, যুদ্ধটা এমন এক পর্যায়ে গেল, রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়েছে। এক গোত্রের লোকেরা অপর গোত্রকে হত্যা, অপর গোত্রের লোকদেরকে হত্যা করছে। একজন আরেকজনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। এই যুদ্ধ 1-2 বছর নয়, 4 বছর পর্যন্ত চলমান ছিল। কত বছর? 4 বছর। এই 4 বছরে অসংখ্য স্ত্রী বিধবা হয়েছেন, অসংখ্য সন্তান ইয়তীম হয়েছে, অসংখ্য বাবারা তাদের সন্তান হারিয়েছেন।
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন মাত্র 17 থেকে 20 বছর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই করুণ দৃশ্য দেখে নবীজি ব্যথিত হলেন, আহারে মানুষ কি করে মানুষের উপরে এইভাবে অত্যাচার করে। কত মায়েরা তাদের সন্তান হারালো, সন্তান হারা মায়েদের কান্নার আওয়াজ রাসূলুল্লাহর কলিজায় গিয়ে আঘাত করলো। স্বামী হারা বিধবা স্ত্রীদের কান্নার আওয়াজ রাসূলুল্লাহর কলিজায় গিয়ে আঘাত করলো। বাবা হারা ইয়তীম সন্তানদের কান্নার আওয়াজ রাসূলুল্লাহর কলিজায় গিয়ে লাগলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সহ্য করতে পারলেন না, নবীজি ব্যথিত হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে লাগলেন, আহারে এইভাবে যদি যুদ্ধ চলতেই থাকে, এইভাবে কত মানুষ এইভাবে নিহত হবে, জীবন দেবে, কত মানুষ, কত স্ত্রী তার স্বামী হারাবে, কত সন্তান তার বাবা হারাইয়া ইয়াতীম হয়ে যাবে, কত মা বাবা তার সন্তান হারাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিপর্যয় থেকে মানুষদেরকে বের করার জন্য মনে মনে একটা চিন্তা করলেন। রাসূলুল্লাহ পরিকল্পনা করলেন যুবকদেরকে তিনি একত্রিত করবেন, আর যুবকদের মধ্য দিয়া এই যুদ্ধ, এই রক্তপাত তিনি থামায়া দেবেন। পড়েন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন চাচা, নাম হচ্ছে জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব, চাচাকে বললেন, চাচা এই যে যুদ্ধ বিগ্রহ আপনি কি লক্ষ্য করেছেন কত স্ত্রীরা তাদের স্বামীকে হারায়া বিধবা হলো, কত সন্তান ইয়াতীম হলো, কত মা বাবা তাদের সন্তান হারালো। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো এটা ভয়ানক আকার ধারণ করবে। চাচা আমি একটা পরামর্শ দেই, যুবকদেরকে সঙ্গে নিয়ে আমি একটা শান্তি কমিটি গঠন করতে চাই। কি কমিটি গন্ত? একটা শান্তি কমিটি গঠন করতে চাই, যেই কমিটির মূল কাজটাই হবে সামাজিক উন্নয়নমূলক কাজে তারা ঝাঁপিয়ে পড়বে, যেখানে অন্যায় অপরাধ দেখবে সেখানেই তারা বাধা দেবে, মানব কল্যাণে তারা কাজ করবে। চাচা জুবাইর কথাটা শোনার পরে খুশি হলেন, আমার ভাতিজা সুন্দর প্রস্তাব দিয়েছে। তিনি এটা যুবকদেরকে একত্রিত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রস্তাব পেশ করলেন যুবকদের সামনে। যুবকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব শুনে তারাও খুশি হলো। অসংখ্য যুবকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিল, সকলে একত্রে শামিল হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সঙ্গে নিয়ে একটা কমিটি গঠন করলেন, একটা সংগঠন গঠন করলেন। সংগঠনের নাম পছন্দ করা হলো হিলফুল ফুজুল, যার অর্থ শান্তি সংঘ। কি সংঘ? শান্তি সংঘ। আজ পৃথিবীতে এরকম একটা শান্তি সংঘ আছে, নাম হচ্ছে জাতিসংঘ। এই জাতিসংঘের কাজ কি? জাতিসংঘের কাজ হচ্ছে মানুষের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করা। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘে যারা আছে তারা নিজেরাই অশান্তিতে ভুগতেছে। কেমনে জাতির শান্তি তারা প্রতিষ্ঠা করবে? আমার বন্ধুগণ, ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলা করে, জাতিসংঘের ভালো কোনো ভূমিকা আমরা দেখতে পাই না। অবাধে ছোট্ট ছোট্ট শিশুদেরকে হত্যা করা হচ্ছে, নারীদেরকে হত্যা করা হচ্ছে, নিরপরাধ মানুষদেরকে ধরে জেলখানায় বন্দী করা হচ্ছে, এরপরে তাদেরকে নির্মম নির্যাতন করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। জাতিসংঘের এখনো পর্যন্ত ভালো কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। অথচ আমার বন্ধুগণ, এই জাতিসংঘের মূল কাজ হচ্ছে, জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল হিলফুল ফুজুলকে টার্গেট করে, যে হিলফুল ফুজুল যেরকম শান্তি সংগঠন রাসূলুল্লাহ তৈরি করেছেন, এইরকম পৃথিবীতে এরকম শান্তি তৈরি করার জন্য তারা চেষ্টা করেছে, কিন্তু তারা সফল হয় নাই। কেন সফল হয় নাই জানেন? তারা সফল না হওয়ার পেছনে একটা কারণ, তারা রাসূলুল্লাহর ওই শান্তি কমিটিটা দেখে সেটার দিকে তারা উদ্বুদ্ধ হয়ে এই সংগঠন গঠন করেছে, কিন্তু রাসূলুল্লাহর যে নীতিমালা ছিল সেই নীতিমালা তারা অনুসরণ করে নাই বলে আজ অব্দি এই জাতিসংঘের মধ্য দিয়া পৃথিবীতে এখনো শান্তির নমুনা আমরা দেখতে পাই নাই। আমার বন্ধুগণ,
এই জন্য পৃথিবীতে রাসূলুল্লাহর এই আদর্শ বাদ দিয়া কেউ যদি শান্তি তালাশ করে, কিয়ামত পর্যন্ত তালাশ করবে, শান্তি পাবে না। শান্তি আছে এক জায়গায়, রাসূলুল্লাহর সুন্নাহ যেখানে আছে, কোরআন যেখানে আছে, শান্তিও সেখানে আছে। যেখানে কোরআন নাই, যেখানে রাসূলুল্লাহর সুন্নাহ নাই, যেখানে ইসলাম নাই, সেখানে শান্তিও নাই। এজন্য প্রিয় বন্ধুগণ আমার, আজকের এই হিলফুল ফুজুল যারা সংগঠনটি তৈরি করেছে, তাদের কাজগুলো শুধু সামাজিকভাবেই হবে না, বরং সামাজিক কার্যক্রমগুলো ইসলামী রীতিনীতি অনুসারেই হওয়া উচিত, ঠিক কিনা? আমি দেখব না আমার সমাজে যখন একজন নিরীহ মানুষ বিপদে পড়ছে, অসুস্থ মানুষ, এই মানুষটার চিকিৎসা করা দরকার, কিন্তু তার অর্থ নেই, অভাবগ্রস্ত মানুষ, অসহায় মানুষ, চিকিৎসা নেওয়ার মতো তার কাছে সেই অ্যাবিলিটি নাই। লোকটা যদি সংগঠনের রিলেটিভ কেউ হয়, সংগঠনে যারা আছে তাদের কোনো আত্মীয় স্বজন, তাইলে তার সেবা দেব, অন্যদেরকে দেব না, বিষয়টা কি এমন হবে? না। এই সংগঠনের কাজ হচ্ছে মানবতার কল্যাণে, কে কালো কে সাদা, কে লম্বা কে খাটো, কে আমার দলের কে আমার দলের না, কে মুসলিম কে অমুসলিম, এটা আমরা দেখব না, বরং আমরা মানব কল্যাণে নিজেদেরকে উজাড় করে দিয়ে সকল মানুষের জন্য কাজ করে যাব। এটাই হচ্ছে মানব কল্যাণে এগিয়ে যাওয়ার শ্রেষ্ঠতম একটা প্রতিজ্ঞা, এবং এটাই শপথ হওয়া আমাদের উচিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শপথকে সামনে রেখেই তিনি কাজ করেছিলেন, ফলে সফলতা এসেছিল। এজন্য প্রিয় বন্ধুগণ আমার, আমরা মানব কল্যাণে কাজ করব। এখন এই মানব কল্যাণে কাজ করতে গিয়ে আমরা দল দেখব না, ব্যক্তি দেখব না, আমরা দেখব লোকটা যদি অসহায় হয়, তার যদি পাশে দাঁড়ানো যদি আমাদের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমরা তার পাশে দাঁড়াবো। এটাই হলো আমাদের কাজ, এটাই আমাদের দায়িত্ব। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এসেছে বুখারীর ভেতরে, রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। কেউ যদি আল্লাহর রহমত পেতে চায়, তার দায়িত্ব হলো সেই যেন মানব কল্যাণে লেগে যায়। যেই ব্যক্তি মানুষের প্রতি অনুগ্রহ প্রদর্শন করে না, দয়া প্রদর্শন করে না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ ওই ব্যক্তির উপরে রহম বা আল্লাহর দয়া আল্লাহ তার উপরে নাজিল করেন না। এজন্য আপনি যদি আল্লাহর রহমত পেতে চান, আল্লাহর সন্তুষ্টি পেতে চান, আল্লাহর রহমতের ছায়া তলে যদি থাকতে চান, মানব কল্যাণে প্রত্যেককেই সামনে এগিয়ে আসতে হবে। এটার জন্য কোনো দল নাই, এটার জন্য কোনো পথ নাই, মত নাই, আকীদা নাই, কে কোন দলের কে কোন ঘরানার, এটা দেখার কোনো সুযোগ নাই। সামাজিক সংগঠনগুলো, মানব কল্যাণমুখী সংগঠনগুলো, এখানে সব দলের, সব ঘরানার, সব গোত্রের লোক থাকতে পারে, তবে কাজগুলো হবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সংগঠন তৈরি করলেন, যুবকদেরকে রাসূলুল্লাহ ডাকলেন, যুবকেরা রাসূলুল্লাহর ডাকে সাড়া দিল। 4 বছর পর্যন্ত যে যুদ্ধ চলছে, অসংখ্য মানুষ নিহত হয়েছে, অসংখ্য স্ত্রী বিধবা হলো, অসংখ্য সন্তান ইতিম হলো, অসংখ্য বাবা মায়েরা তাদের সন্তান হারালো। ব্যথিত মানুষগুলোর মনের ভেতরে একটু শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সংগঠন গঠন করলেন। যুদ্ধ 4 বছর পরে 4 মাসের মাথায় এই সংগঠন রাসূলুল্লাহ গঠন করলেন। এমন এক দৃষ্টান্ত স্থাপন করলেন নবীজি, যেই গোত্রের ভেতরে এইরকম ঝগড়া ফাসাদ রক্তপাত চলতে থাকলো, যুবকদেরকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে গেলেন, বাধা দিলেন, চলবে না, এইভাবে রক্তপাত হতে পারে না, এইভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না, একজন আরেকজনের উপরে অস্ত্র চালানো বন্ধ করা, এটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে গেলেন। যুদ্ধ বন্ধ হয়ে গেল, মক্কা নগরীতে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। তখনও লোকেরা জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি, তিনি যে নবী, এটা মানুষ জানেই না। আমার বন্ধুগণ, আমরা অনেকে চিন্তা করি, যেমন অনেক যুবকরা এমন আছে যে চিন্তা করে বড় হইলে, বিবাহ শাদী করলে, চুল দাড়ি পাকলে তখন নামাজ কালাম পড়বো, এরকম আছে না? অনেকে চিন্তা করে
বিবাহ শাদী করি, তারপরে না হয় দাড়ি রাখবো। আবার কেউ চিন্তা করে না একটু বৃদ্ধ টিদ্ধ হইলে তারপরে না হয় রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগে তিনি যেমন ছিলেন, নবুয়তের পরেও তেমনই ছিলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জীবনীতে একটা মিথ্যা কথা পাবেন না। পাবেন? কথা বলে না, পাবেন? 23 বছরের জীবনীতে এক সেকেন্ডের জন্য কারো সঙ্গে মজা করেও রাসূল মিথ্যা কথা বলেন না। এরকম একজন ব্যক্তি পাওয়া অসম্ভব। পৃথিবীতে এরকম লোক আপনি খুঁজে পাবেন না। এজন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও পৃথিবীর মানুষেরা, জীবনটাকে যদি কল্যাণ দিয়ে সাজাতে চাও, তাহলে পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের অনুসরণ করো। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। পড়েন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি চরিত্রের অনুসরণ আমরা যদি করি, নবীজি হিলফুল ফুজুল সংগঠন গঠন করে যেই প্রক্রিয়ায় সামনে এগিয়েছেন, একই প্রক্রিয়ায় যদি আপনাদের এই গণিপুরের হিলফুল ফুজুল সংগঠন যদি কাজ করে যেতে পারে, সফল হবে কি হবে না? আরো জোরে বলেন, সফল হবে কি হবে না? এখন হিলফুল ফুজুল সংগঠনে যারা আছে, যুবকরা যারা আছে, শুধু তারাই কাজ করবে, বাকিরা তাদেরকে সহযোগিতা করার দরকার নাই? দরকার আছে না নাই? আপনারা বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, সময় দিয়া, অর্থ দিয়া, যেইভাবে পারেন তাদেরকে সহযোগিতা করবেন। কারণ আপনি যদি ভালো কাজে যদি সহযোগিতা করেন, আল্লাহ তাআলা ভালো কাজের সহযোগিতার বিনিময় ওরা যদি ভালো কাজ করবে, সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরকে ভালো কাজে, তাকওয়ার কাজে সহযোগিতা করো, আর খবরদার অন্যায় অপরাধমূলক কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো না। আজকের হিলফুল ফুজুল সংগঠনে যারা আছেন, মাঝে মধ্যে তারাও একটু হতাশ হয়, মাঝে মধ্যে তারাও একটু টেনশনে পড়ে যায়। হায় হায়, মনে হয় যেন আমাদের আশেপাশে কেউ নাই। এরকম হয় না? আমাদের কিন্তু যতক্ষণ পর্যন্ত দেখবেন মসজিদে যতক্ষণ থাকে মুসল্লিরা, ততক্ষণ কিন্তু ঈমান কিন্তু সতেজ থাকে, ঠিক না? মসজিদে যখন মাওলানা সাহেব যখন জুমার দিন খুতবা দেয়, দেখবেন সামনে থাকা মুসল্লিরা মনে মনে চিন্তা করে, হুজুর আজকে যে ওয়াজ করছে, আজকের আসরের নামাজ থেকে আর নামাজ ছাড়বো না, এখন থেকে নামাজ ধরলামই। আসরের নামাজের সময় যখন হয়, তখন দুই একজন তার সেই এরাদাতে ঠিক থাকতে পারে, মসজিদে বসে যে শপথ নিয়েছে, দু চারজন লোক সেই শপথের উপর অটল অবিচল থাকে। পরের দিন দেখা যায় যে দু চারজন লোক সফল ছিল তাদের সেই শপথের উপরে, পরের দিন এখান থেকে আরো দুইজন সরে যায়, থাকলো আর কয়জন? দুইজন। এই দুইজনের ভেতরে একজন দেখা যায় পরের দিন কোন রকম চালাইছে, এর পরের দিন দেখা যায় আরো একজন নাই, আর আছে কয়জন? একজন। আরেকজন দেখা যায় যে প্রথম দিন, পরের দিন সে এলো, এরপরে সে চিন্তা করে আমার সাথে তো আরো চারজন আসছে, তারাও নাই, আগামী জুমা থেকে শুরু করব, পেছনে পড়ে গেল, ঠিক না? এখন হিলফুল ফুজুল সংগঠন যখন আপনাদেরকে ডাকে, তখন আপনারা প্রথম খুব বাহবা দেন, এই ছেলেপেলেরা, যুবকরা, তোমরা সামনে এগিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি। বিপদ যখন আসে তখন দেখা যায় কেউই কাছে নাই। এরকমটা হয় না? হয় না, এমনটা হওয়া যাবে না। এটা মুমিনের লক্ষণ নয়। মুমিন যা ওয়াদা করবে তা তারা রক্ষা করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াদা ভঙ্গ করা এটা মুমিনের কাজ নয়, এটা হচ্ছে মুনাফিকের কাজ। মুনাফিক কাফেরের চাইতে ভালো না খারাপ? দুই চারজন কইছে খারাপ, বাকিরা চিন্তা করছে হ্যাঁ মুনাফিকও তো নামাজ টামাজ পড়ে, মুনাফিকও তো মসজিদে যায়। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিক কাফেরের চাইতেও জঘন্য। কারণ আপনার বাহিরের শত্রু থেকে আপনি নিরাপত্তা লাভ করতে পারবেন, ঘরের শত্রু আপনার জন্য নিরাপদ নয়। বাহিরের শত্রুর ব্যাপারে আপনি সজাগ আছেন। আপনি জানেন রাজাপুর বাজারে যদি আপনি এই রাস্তা দিয়ে যান, পথে আপনার শত্রু দাঁড়ায় আছে, আপনার উপর আক্রমণ করবে, তাইলে আপনি রাস্তা চেঞ্জ করে ঘুরে আপনি যাইতে পারবেন। কিন্তু আপনার ঘরের ভেতরে যদি শত্রু থাকে, কোন রাস্তা আপনি ধরবেন সব রাস্তা সে জানে।
এজন্য রাসূল বলেছেন মুনাফিক কাফেরের চাইতে জঘন্য। সুতরাং আমরা কেউ মুনাফিক হব? সবাই বলেন আমরা কেউ মুনাফিক হব না। আমরা এই যুবকদের এই সংগঠনের সাথে আমরা নিজেদেরকে নিয়োজিত করব। আমরা তাদেরকে বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, শ্রম দিয়া, অর্থ দিয়া, যেইভাবে পারি যার যার জায়গা থেকে আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করব। আপনি যদি অর্থও দিতে না পারেন, এদেরকে যদি একটু উৎসাহিত করতে পারেন, দেখবেন এদেরকে দিয়ে আপনি অনেকগুলো ভালো কাজ করতে পারবেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যুবকদেরকে দিয়ে কাজ করিয়েছেন। রাসূলুল্লাহ বলেছেন, ও আমার জাতিরা শোনো, আমাকে এই দ্বীনের দাওয়াতি কাজে সবচাইতে বেশি সহযোগিতা করেছিল যুবকেরা, আর সবচাইতে বেশি বাধা দিয়েছিল বৃদ্ধরা। তাই বলে আজকের বৃদ্ধ যারা আছেন আপনারা কি মন খারাপ করলেন? না, আপনারাও তো এই যৌবন পেরিয়ে এসেছেন। রাসূলুল্লাহর বৃদ্ধ সাহাবীরা ছিল না? জীবনের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবেসেছেন, বেশি পছন্দ করেছেন। একদিন তো এক মজলিসে রাসূলুল্লাহ ওয়াজ করতে গিয়ে বললেন, বৃদ্ধ একটাও জান্নাতে যাবে না। রাসূলুল্লাহর সামনে বসা একজন বৃদ্ধ সাহাবী কান্না করতে করতে বেহুশ হয়ে যাচ্ছে, হয়রান হয়ে যাচ্ছে। নবীজি বললেন, সাহাবী কাঁদো কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বৃদ্ধ হয়েছি, আমি তো মরার পরে জান্নাতে যাব না, তাই আমি কান্না করি। নবীজি বললেন, আমার সাহাবী কেঁদো না, কেঁদো না, জান্নাতে কোনো বৃদ্ধ মানুষ যাবে না। তবে যারা আজকে বৃদ্ধ হয়েছে, তুমি যদি ইসলামের উপরে অটল অবিচল থাকতে পারো, আল্লাহ তোমারে যখন জান্নাত দেবে, যুবক বানায়া তোমারে জান্নাতে ঢুকাবে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আপনারা আসহাবে কাহফের ঘটনা অনেকে জানেন। 10 জন যুবকের ইতিহাস জানেন না আপনারা? অনেকেই জানেন। গুহার ভেতরে ছিল শত শত বছর। এরপরে তাদেরকে সেই গুহা থেকে যিনি আবার যুবক অবস্থায় ফিরায় দিয়েছেন, তিনি কে? এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। 1000 বছর যদি আপনি কবরের ভিতরে পড়ে থাকেন, বৃদ্ধ অবস্থায় মরে গেছেন, আমল যদি আপনার ঠিক থাকে, জান্নাতে দেওয়ার সময় আল্লাহ আপনার যুবক বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য যৌবনটারে কাজে লাগাতে হবে। যৌবন আছে যার, এই মুহূর্তেই সফলতার ধার প্রান্তে যাওয়ার সময়টা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই যুবক তার যৌবনকালে আল্লাহর ইবাদতে সময় অতিবাহিত করতে পারবে, আল্লাহ তাআলা সেই যুবককে কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের ছায়া তলে আশ্রয় দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও যুবকেরা, তোমাদের জন্য শ্রেষ্ঠ সংবাদ হলো, নবীজি বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। নবীজি বলেছেন, কিয়ামতের দিন, যেই দিন সমস্ত মানুষগুলো হবে বিপদগ্রস্ত, সূর্য মাথার সন্নিকটে এসে যাবে, সূর্যের আলোয় মানুষের মাথার মগজগুলো ভাতের মাড়ের ন্যায় টকবক টকবক করতে থাকবে। অপরাধীদের মাথার মগজগুলো নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে। সেই দিন সূর্যের আলো থেকে বাঁচার জন্য কোনো পথ থাকবে না, কোনো আশ্রয় থাকবে না। শুধুমাত্র কেবলমাত্র একটাই আশ্রয় সেই দিন থাকবে, যা হলো দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। সেই দিন যেই যুবক দুনিয়াতে আল্লাহর ইবাদতে তার জীবন অতিবাহিত করেছে, সেই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার আরশে আজিমের ছায়া তলে আশ্রয় দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য যুবক বন্ধুরা, সামাজিক উন্নয়নমূলক কাজ তোমরা যাই করো, সকল কাজ হতে হবে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি মোতাবেক। নামাজ ঠিক রাখতে হবে, কারণ নামাজ মানুষের চরিত্রকে হেফাজত করে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যা আপনাকে সকল প্রকারের অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা থেকে বিরত রাখবে, খারাপ কাজে আপনাকে যেতে বাধাগ্রস্ত করবে। যেই লোকটা নিয়মিত নামাজ পড়ে, সেই লোকটারে আপনি সিনেমার দোকানে পাবেন না,
গান বাজনা শোনে না, অশ্লীল কথা বলে না, মন্দ কাজে যায় না। কারণ কি? সে জানে আমি নামাজ পড়ি, আমার জন্য এই কাজ মোটেও শোভনীয় নয়। নামাজ তাকে বিরত রেখেছে খারাপ কাজ থেকে। এই জন্য যুবকেরা যৌবনটাকে সংরক্ষিত করার জন্য, চরিত্র হেফাজতের জন্য নামাজের বিকল্প নাই। 2 নাম্বার, অবশ্যই সদা সত্য কথা বলতে হবে। যুবকেরা, মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা এমন একটা পাপ, যেই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ব্যক্তিদেরকে ধ্বংস করে দিয়েছেন। যেমন ফেরাউন, নমরুদ, কারুন, হামান, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই সবগুলোরে আল্লাহ ধ্বংস করছে। এরা মিথ্যার পক্ষে ছিল। এই জন্য হিলফুল ফুজুল সংগঠনে যারা থাকবে, মিথ্যার সাথে তাদের কোনো কানেক্টেড সম্পর্ক থাকবে না। 3 নাম্বার, হিলফুল ফুজুল সংগঠনের প্রত্যেকটা সদস্যকে আমি বলবো, অবশ্যই মাদক মুক্ত জীবন হতে হবে। মাদকের সঙ্গে জড়ানো যাবে না। মদ, জুয়া, হেরোইন, এরপরে গাঁজা, ফেন্সিডেল ইত্যাদি ইত্যাদি যা আছে, এগুলোর সঙ্গে কোনোভাবেই সম্পর্ক তৈরি করা যাবে না। সৎসঙ্গে থাকতে হবে, ভালো বন্ধু নির্বাচন করতে হবে। যার তার সঙ্গে উঠা বসা করা যাবে না, যাকে তাকে বন্ধু বানানো যাবে না। আমি আমার জীবনের কথা বলি। আমি একদিন আমার এক বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়িতে গেলাম। আমার আব্বু আমাকে জিজ্ঞাসা করলো ছেলেটাকে। আমি বললাম যে আমার বন্ধু। তো জিজ্ঞাসা করলো যে তোমার রোল নাম্বার কত? আমি বললাম যে 3। বললো যে ওর কত? আমি বললাম যে 31। কয় যে না, অসম্ভব, এও তো তোমার বন্ধু হইতে পারে না। আমি বললাম যে বাবা এটা কেমন কথা? কয় যে তুমি ভালো ছাত্র, তাইলে তোমার সাথে যার সাথে বন্ধুত্ব হবে সেও ভালো ছাত্র হইতে হবে। ক্লাসের পেছনের বেঞ্চে বসা ছেলে তো তোমার বন্ধু হইতে পারে না। তাইলে তুমি যদি তার সঙ্গে থাকো, সেই যেমন বিষয় বিষয় ফেল মারে, তুমিও ফেল মারবা। আর তোমার বন্ধুটা যদি ভালো হয়, সে যেমন ভালো রেজাল্ট করে, ওর সঙ্গে থাকার কারণে তুমি তার থেকে ভালো ভালো পরামর্শ পাবা, ভালো ভালো পড়ালেখা করতে পারবা, তখন তুমিও ভালো রেজাল্ট করবা। তখন কিন্তু বাবার কথাটা বুঝতে পারি নাই, এখন বুঝতে পেরেছি যে বাবা কথাটা কেন বলেছে। এজন্য বন্ধু নির্বাচন করতে হবে সতর্কতার সাথে। সৎ বন্ধু বানাতে হবে, উঠা বসা হবে ভালোদের সাথে। তাতে ভালোর সঙ্গে থাকলে আপনিও ভালো হয়ে যাবেন, খারাপের সঙ্গে যদি মিশে যান আপনিও খারাপ হয়ে যাবেন। এরপরে আসুন, এই সামাজিক সংগঠনে যারা আছেন, অবশ্যই কারোর উপরে অন্যায় অত্যাচার জুলুম করা যাবে। আমাদের দেশে আরো দল আছে, আরো সংগঠন আছে। একটার নাম হইল কিশোর গ্যাং, আছে না? রাজাপুরে তো নাই কিশোর গ্যাং। এদের যন্ত্রণায় রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন না। অটো চালক গাড়ি নিয়ে যাচ্ছে, হরেন দেয়, ও তো সরেই দেয়। অটো চালক চারে বলতেছে ভাই গাড়িটা নিয়ে যাব, হরেন দিয়ে আপনি শুনতে পান না। তুই হরেন দিস কে আমারে? তুই আমারে দেখিস না? ওর ভাবসাবই আলাদা, বুঝতে পারতেছেন? এরপরে তো এক কথা থেকে 2 কথা হইলে অটো চালক তার বাপের বয়সী মুখের উপরে একটা চড় বসায় দিতে 1 সেকেন্ডের জন্য দ্বিধাবোধ করে না। আমি আশ্চর্য হয়েছি, গত কিছুদিন আগে ফেসবুকে এরকম একটা ভিডিও দেখলাম। এক বৃদ্ধ মানুষ অটো ড্রাইভারি করতেছে, তো পেছনে একজন প্যাসেঞ্জার উঠতে গেছে। লোকটা যে এখনো উঠে নাই, ড্রাইভার তা খেয়াল করেন নাই। লোকটা বৃদ্ধ, উনি গাড়িটা স্টার্ট দিয়ে দিয়েছে। একটু সামনে 2-1 কদম সামনে গেল, পেছনের লোকটা এসে ড্রাইভারকে একটা চড় লাগাই দিল। দেখুন মানুষের চিন্তা ভাবনা কি। এর জন্য খবরদার, কারোর উপরে জুলুম করা, কথা বলে না, কারোর উপরে জুলুম করা, আবার কাউকে জুলুমের হাতে, জালেমের হাতে সবর্দও করা যাবে না। মানুষের বিপদে কাছে দাঁড়াতে হবে, পাশে দাঁড়াতে হবে। এই যে সামাজিক সংগঠন, তারা যেটা তৈরি করেছে, বন্যার্ত মানুষের কাছে ত্রাণ নিয়ে যাওয়া, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্র ছাত্র যারা আছে পড়ালেখার জন্য তাদের পাশে দাঁড়ানো। আপনারা সহযোগিতা করলেই তো তারা ওদের পাশে দাঁড়াবে, ঠিক না? তারা সহযোগিতা করতে পারবে। অথচ এই কাজগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার জন্য শুধু তাদেরকে দায়িত্ব দেন না, গোটা মুসলিম উম্মাহকে এই দায়িত্ব দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হাতে সময় কম, যেহেতু একটু পরে আজান হবে, এরপরে ইশারের নামাজ। এই হাদিসটা বলে আজকের আলোচনা আমরা এখানে ইতি টানবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি সহিহ বুখারীর ভেতরে সে 2442 নাম্বার হাদিস। এটা
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। রাসূলুল্লাহ বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখবারুহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল মুসলিমু আখুল মুসলিম। নবীজি বলেন, এক মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের কথা কয় না, এক মুসলমান অপর মুসলমানের, আপনার ডানে বামে যা আছে সব আমাদের কি? আমরা যখন একজন আরেকজনের দেখি তখন কি বলি? ভাই। পরিচিত হোক আর অপরিচিত হোক, কি বলে সম্বোধন করি? ভাই। আল্লাহ রসুল বলেছেন, আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। সুতরাং সে যেহেতু তোমার ভাই, তুমি যেহেতু তার ভাই, ভাই কখনো ভাইয়ের উপরে জুলুম করতে পারে? রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার তুমি তোমার ভাইয়ের উপরে জুলুম করো না এবং তাকে জালেমের হাতে ছেড়েও দিও না। সে যেহেতু তোমার ভাই, তোমার ভাইয়ের উপরে তুমি যেমন জুলুম করা পছন্দ করো, তোমার ভাইকে জালেমের হাতে ছেড়ে দেওয়াটাও ঠিক তেমনি তুমি অপছন্দ করো। তোমার ভাইকে তুমি, তোমার ভাইয়ের উপরে জুলুম করো না, তোমার ভাইকে তুমি জালেমদের হাতে ছেড়ে দিও না। ওয়ামান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতি। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোন মুসলমান মুমিন ভাইকে সাহায্য সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও বিপদে মুসিবতে সাহায্য সহযোগিতা করবে। আপনি আজকে দরিদ্র মানুষ বিপদে পড়ছে, আপনি তাকে সহযোগিতা করেন। একটা মানুষের ঘর ভেঙে গেছে, আপনি তার ঘর তৈরি করে দেন, আল্লাহ আপনার জন্য ঘর নির্মাণের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আপনি একজনের বিপদে দাঁড়ান, আরেকজনের সন্তান বিপদে পড়ছে, অ্যাক্সিডেন্টে পড়ছে, আপনি তাকে সাহায্য করেন, সহযোগিতা করেন। রাসূল বলেছেন, আপনি যদি একজন মানুষকে সাহায্য করেন, আপনাকে যিনি সাহায্য করবেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এরপরে রাসূলুল্লাহ বলেছেন, ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন মুমিন মুসলমানকে বিপদে সাহায্য সহযোগিতা করে, কোন মুমিন বাইরে দেখলো বিপদে পড়ছে, লোকটা খেতে পারতেছে না, আপনি যদি তার খাবারের ব্যবস্থা করে দেন, লোকটা ওষুধ কিনতে পারে না, আপনি যদি তার ওষুধের ব্যবস্থা করে দেন, লোকটার রক্তের প্রয়োজন হয়েছে, আপনি যদি আপনার রক্তের গ্রুপে মিলে যায়, যদি আপনি তারে একটু ডোনেট করেন, কিংবা আপনি যদি অন্য মাধ্যমে সহযোগিতা করে যদি রক্তের ব্যবস্থা করে দিতে পারেন, রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়াতে যে ব্যক্তি তার অপর ভাইয়ের, মুসলিম ভাইয়ের বিপদে কাছে দাঁড়ালো, তার জন্য সহযোগিতার হাত প্রসারিত করলো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদে আল্লাহ তার পাশে দাঁড়ায়া যাবে। আচ্ছা কোন তো কিয়ামতের ময়দানে আপনার ভাই কি আপনার পাশে আসে দাঁড়াবে? মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মা বাবাকে চিনবে না, ভাই তার আপন ভাইদের কি চিনবে না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, কিয়ামতের ময়দানে মানুষের অবস্থা এত ভয়ানক হয়ে যাবে, আপন ভাই তার ভাইয়ের পরিচয় দেবে না, মা তার সন্তানের পরিচয় দেবে না, সন্তান তার মা বাবার পরিচয় দেবে না। সেই কিয়ামতের দিন দুনিয়ায় যদি আপনি কোনো মুসলমান ভাইয়ের বিপদে দাঁড়াতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন বিপদে আল্লাহ নিজেই আপনার সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। আপনি দুনিয়ায় মানুষের বিপদ দূর করবেন, কিয়ামতে আপনার বিপদ যিনি দূর করবেন তিনি কে? এরপরে নবীজি বলছেন, ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি তার কোন মুমিন মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ ত্রুটি গোপন রেখে দেবেন। আচ্ছা, এখানে আমরা যারা আছি, জীবনে অন্যায় অপরাধ করি নাই, এরকম কারা কারা আছেন দেখি হাত তোলেন। জীবনে কোনোদিন গুনাহ করেন নাই? করছেন? আমিও করছি, আপনারাও করছেন। আমাদের জীবন, আমি মায়ের গর্ভ থেকে এইভাবে মাওলানা হয়ে আসি নাই, হাফেজ হয়ে আসি নাই। দুনিয়া আসার পরে, পড়ালেখা করার পরেই আমি এই জায়গায় আসছি। সুতরাং ভুল ত্রুটি আমারও আছে, অন্যায় অপরাধ আমারও আছে, গুনাহ আমারও হয়, আপনারাও গুনাহ করছেন। আচ্ছা কোন তো জীবনে কি আমাদের এমন কোনো গুনাহ নাই যে গুনার কথা মানুষ জানলে আমরা শর্মিন্দা হয়ে যাব? এরকম গুনাহ আমাদের নাই?
আছে। এখন আমরা কি করি, আরেকজনের কোনো খারাপই আছে কিনা মানুষের দোষ ত্রুটি অন্বেষণ করার জন্য পেছনে লেগে যায়, এরপরে তার দোষ ত্রুটি বের করে আরেকজনের কাছে প্রকাশ করে বেড়ায়। কিন্তু আপনারটা যদি মানুষের কাছে প্রকাশ পায়, গন্ধ ছড়াবে না? অন্যেরটার গন্ধ বের করতে আপনার খুব ভালো লাগে, কিন্তু আপনারটা যখন প্রকাশ পাবে তখন কি যে অবস্থা হবে তা একটু নিজে চিন্তা করে দেখেন। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি দুনিয়াতে তার কোনো মুমিন মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখবে, আপনি যে দুনিয়াতে অন্যায় অপরাধ যেগুলো করছেন, কিয়ামতের দিন আল্লাহ আপনারটা গোপন রেখে আপনার জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় বন্ধুগণ, হাদিস থেকে আপনারা কি উপলব্ধি করতে পেরেছেন আমি জানি না, তারপরে আরেকবার আপনাদেরকে খোলাসা করে দেই যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। আজকে আমরা এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ যেটা করব, হিলফুল ফুজুল সংগঠনের সদস্য যারা আছেন তারাও, যারা নাই তারাও, আমরা প্রত্যেকে সিদ্ধান্ত গ্রহণ করব। রাসূল বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, আমরা সবাই একজন আরেকজনের কি ভাই, লা ইয়াজলিমুহু ওয়ালা ইউসলিমু। রাসূল বলেছেন, আমরা একজন আরেকজনের প্রতি জুলুম করব না এবং কোন জালেমের হাতে আমি আমার ভাইকে ছেড়ে দেব না। নিষেধ করেছেন কে? তাহলে এক নম্বর শিক্ষা হলো এই, আমরা কেউ কারো প্রতি জুলুম করব না এবং জালেমের হাতে আমার ভাইকে ছেড়েও দেব না। দুই নাম্বার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান কানা ফি হাজাতি আখি কানা আল্লাহু ফি হাজাতি। দুনিয়ায় কেউ যদি তার অপর ভাইয়ের, মুসলমান ভাইয়ের যদি হাজত পূর্ণ করে দেয়, তাকে যদি সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে তাকে সাহায্য সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা সকলে, মানুষ যখন বিপদে পড়ে, হিলফুল ফুজুল সংগঠনের ভাইয়েরা ওরা মানুষের ধারে ধারে আপনাদের সহযোগিতাগুলো পৌঁছায় দিয়ে আসে। আপনি যদি এরকম সহযোগিতার হাত প্রসারিত করেন, আপনি যখন বিপদে পড়বেন আপনার জন্য সাহায্য ডাইরেক্ট যিনি অবতীর্ণ করবেন তিনি কে? আল্লাহ। তাইলে আমরা একজন আরেকজনকে কি করব? সাহায্য সহযোগিতা করব। তিন নাম্বার, রাসূল বলেছেন, ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা। যেই ব্যক্তি তার অপর মুসলমান ভাইয়ের বিপদে মুসিবতে কষ্টে তাকে সাহায্য সহযোগিতা করে, তার বিপদ মুসিবত দূর করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ স্বয়ং নিজে তার বিপদ মুসিবত দূর করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় যদি আপনি অন্যের বিপদে যদি কাছে দাঁড়াতে পারেন, আপনার বিপদে আপনার পাশে যিনি দাঁড়াবেন তিনি কে? আর শেষ কথা, একজন আরেকজনের মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, একজন আরেকজনের দোষ ত্রুটি চর্চা করব না, একে অপরের দোষ ত্রুটি গোপন রাখার জন্য চেষ্টা করব। যদি করতে পারেন, আপনার কাছে কোনো একজন ভাই তার নিজের কথা, গোপন কথা শেয়ার করেছে, আপনাকে বিশ্বাস করেছে বলে আপনি তার এই গোপন কথাটা মানুষের কাছে বললে সে শর্মিন্দা হবে, লজ্জিত হবে। এই কাজটা আপনি যদি করে দেন, কিয়ামতে আপনার দোষ ত্রুটি লক্ষ কোটি কোটি মানুষের সামনে যিনি প্রকাশ করে দেবেন তিনি কে? এজন্য মানুষের দোষ ত্রুটি গোপন রাখবেন, আপনারটা যিনি গোপন রেখে দেবেন তিনি কে? আল্লাহ। সুতরাং আসুন তাহলে আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, আমরা সকলে ভাই ভাই হয়ে থাকব, একজন আরেকজনের উপরে জুলুম করব না, নিজের ভাইকে জালেমের হাতে ছেড়ে দেব না, আমরা একজন আরেকজনকে বিপদে মুসিবতে সাহায্য সহযোগিতা করব, আল্লাহ আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আমরা একজন আরেকজনের উপরে কোনোভাবেই চড়াও হব না, আমরা একজন আরেকজনের দোষ ত্রুটি চর্চা করে বেড়াবো না, আল্লাহ তাহলে আমাদের দোষ ত্রুটিগুলো গোপন রাখবেন। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা যেন সামনে আগামীর দিনগুলোতে আমাদের কার্যক্রম সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, পড়ুন আমিন। আর আজকের এই হিলফুল ফুজুল সংগঠনের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এই আয়োজনে আমরা তাদের জন্য প্রাণ করে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন হিলফুল ফুজুল সংগঠনের প্রত্যেকটা সদস্যকে আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য, এক একজনকে ইসলামের রাসূলুল্লাহ মর্দে মুজাহিদ সৈনিক হিসেবে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন, আমরা পড়ি আমিন। আল্লাহ তাআলা তাদের যে নেক নিয়ত আছে, যে নিয়তে তারা আপনাদের কাছে আসে, যে নিয়তে তারা তাদের কাজগুলো পরিচালনা করছে, আল্লাহ তাআলা যেন তাদের এই কাজগুলোকে সঠিকভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। তাদের যত হাজত আছে আল্লাহ তাআলা যেন পূরণ করে দেন। এই যুবকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাব্বাব, খুবাইব, বেলাল, তালহা, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের মতো কবুল আর মঞ্জুর করুন, আমরা পড়ি আমিন।